বিএনপির আন্দোলনের কথা শুনলে হাসি পায় মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের কেমিস্ট্রি দুটি, দুর্নীতি আর সন্ত্রাস, অভিযোগ মির্জা ফখরুলের। নিজস্ব ডকইয়ার্ড বন্ধ করে টেন্ডার সিন্ডিকেটের মাধ্যমে বেশিরভাগ নৌযান দায়সারা মেরামতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ খুলনা বন বিভাগের বিরুদ্ধে। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 19টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। ভোটার উপস্থিতি ছিল খুবই কম। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 28 অক্টোবরের পর বিএনপির আন্দোলনের কথা শুনলে হাসি পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আগামী 23 জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবিলি উদযাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বিএনপির আন্দোলনে জনগণ সম্পৃক্ত নয় বলে তা কখনো সফল হবে না। 28 অক্টোবর বিএনপি নেতারা পালিয়ে গিয়েছিলেন বলে জানান তিনি। আবার এরকম আন্দোলন করতে চাইলে আওয়ামী লীগ প্রতিরোধ করবে বলে জানান ওবায়দুল কাদের। বিএনপি দুর্নীতিবাজদের বিচার না করলেও আওয়ামী লীগ কাউকে ছাড় দেবে না বলে জানান তিনি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাজার ওঠানামা করায় দ্রব্যমূল্য বেশি। তিনি জানান, অন্যান্য কর্মসূচির পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে সরকার, সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেমিস্ট্রিতে দুটো জিনিস, দুর্নীতি আর সন্ত্রাস। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে বিএনপির মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে শহীদ জিয়াকে ইতিহাস থেকে মুছে দিতে চক্রান্ত করছে ক্ষমতাসীনরা। একজন ব্যক্তির নাম ছাড়া স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রাখা নিজের দলের লোকদেরও নাম উচ্চারণ করে না আওয়ামী লীগ। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কের কিছু নেই। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটি স্বতঃসিদ্ধ। বাংলাদেশের ভিত্তি করেছিলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সমাজতন্ত্রে বিশ্বাস না করলেও সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল আওয়ামী লীগ, যার পরিণাম দুর্নীতি। অর্থনীতিকে ধ্বংস করে পরনির্ভরশীল করে দিচ্ছে সরকার। তিনি দাবি করেন, বাজেটে জনগণের কোনো সমস্যা কমানোর ব্যবস্থা না করে বাড়ানোর ব্যবস্থা করেছে সরকার। 4 দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুপুর 12টা 50 হেলিকপ্টারে পাবনায় পৌঁছেন তিনি। সার্কিট হাউসে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। সোমবার পাবনার সরকারি চাকরিজীবী আর পাবনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে মতবিনিময় করেন রাষ্ট্রপতি। বুধবার পাবনা থেকে ঢাকা ফিরবেন তিনি। এবার কোরবানির জন্য দেশের চাহিদার বিপরীতে প্রায় 23 লাখ পশু বেশি রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI এর কনফারেন্স হলে বার্ষিক গবেষণা পরিকল্পনা কর্মশালায় তিনি জানান, দেশে কোরবানির পশুর চাহিদা 1,07,00,000, কিন্তু রয়েছে 1,30,00,000। অবৈধ পথে গরু আনা বন্ধে সীমান্ত রক্ষী বাহিনী কাজ করছে বলে জানান আব্দুর রহমান। BLRI এর মহাপরিচালক ডক্টর SM জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর নাসরিন সুলতানা। নিজস্ব ডকইয়ার্ড বন্ধ করে নৌযান মেরামত খাতে কোটি কোটি টাকা ব্যয়ের অভিযোগ খুলনা বন বিভাগের বিরুদ্ধে। ডকইয়ার্ডে টেকনিক্যাল জনবল দিয়ে করানো হচ্ছে অন্য কাজ। টেন্ডার সিন্ডিকেটের মাধ্যমে বেশিরভাগ নৌযান দায়সারা মেরামত দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। বঙ্গবন্ধুর ব্যবহার করা বনরানী লঞ্চ সহ শত কোটি টাকার জলযান নষ্ট হচ্ছে লবণ পানিতে। খুলনা থেকে আতিয়া পারভেজের রিপোর্ট। 2 যুগ ধরে বন্ধ খুলনার 18 বেকি নদীর তীরের ফরেস্ট ডকইয়ার্ড। এখানে স্লিপওয়েতে নষ্ট হচ্ছে মূল্যবান জলযান। উন্নয়ন প্রকল্পের টাকায় করা হয়েছে চালতে ও ঝাউ বাগান। আর রূপসা নদীর তীরে রহিমনগরে তৈরি করা হয়েছে নারকেল বাগান। এখানে বিভিন্ন কাজ হতো এবং অনেক বেকার মানুষ এখানে পারিশ্রমিক পেত এবং তাতে তারা লাভবানও হইতো। এবং এখানে অনেক স্পিডবোট এবং লঞ্চ মেরামত হতো, তৈরি হতো। এই ডকটা যাতে চালু হয়, এটা হইলে দুনিয়া ধরেন লোকজন কাজকর্ম করে খাইতে পারতো। এই ডকটা আবার তৈরি করে আবার সাবক হয়ে যাবে, কারণ অনেক লোক খাটতে পারবে। নিজস্ব ডকইয়ার্ড বন্ধের সুযোগে বন বিভাগের শতাধিক জলযান পর্যায়ক্রমে মেরামত করে একটি চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
বন বিভাগের নতুন জলযান তৈরি ও মেরামতের কাজ বাগিয়ে নেন টেন্ডার প্রক্রিয়ায় যুক্ত কয়েক কর্মকর্তা ও তাদের পছন্দের ঠিকাদার। দুর্ভাগ্য, বন বিভাগে কাজ হইলে সেটা সঠিকভাবে জানতেও পারি না যে কখন কাজ হয় কি। আর যদি আমরা যোগাযোগ করি, যোগাযোগ করেও কোথাও তেমন কোনো ট্রেস তারা বলে না, সঠিকভাবে গোপন রাখে, বলে না। কবে টেন্ডার হয়েছে, কবে ওয়ার্ক অর্ডার হয়েছে, কবে বিল হয়ে গেল আমরা কেউ জানতে পারলাম না। এরকম ঘটনা অহরহ ঘটতেছে। এটা হলো আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করে কিছু অদক্ষ লোক যাদের লাইসেন্স নাই, অভিজ্ঞতা নাই এবং প্রতিষ্ঠান নাই, মানে ওয়ার্কশপ কিংবা ডকইয়ার্ড নাই, তারা হলো অফিসের সঙ্গে যোগাযোগ করে এই কাজগুলো করতেছে। বন্ধ ডকইয়ার্ড চালু নিয়ে বিভাগীয় বন কর্মকর্তা ও বন সংরক্ষক দিলেন ভিন্ন তথ্য। কালিমপুর ডকইয়ার্ডটা আমরা চিন্তা করছি যে এখানে একটা এই 100 বছরের পুরনো আমাদের দুটি লঞ্চ আছে, একটা বনরানী এবং বনকন্যা। এগুলিকে আমরা মানে বিশ্ব ঐতিহ্য একটি স্মারক দেখিয়ে সেখানে একটি পার্ক করা যায় কিনা সেটার চিন্তা ভাবনা করছি। আমাদের ওই যে একটা প্রজেক্ট আসবে, বিশ্ব ব্যাংকের যে প্রজেক্ট হওয়ার কথা আছে, সেইখানে আমরা এটা স্টাডি করে দেখবো যে এইখানে এটা চালু করতে গেলে আমাদের কি কি প্রয়োজন এবং কি কি লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, এবং চালু করলে এটা অর্থনৈতিকভাবে ভায়াবল হবে কিনা, যে এটা চালু করলে আমাদের কি কি সাপোর্ট আমাদের প্রয়োজন, কি কি ম্যান পাওয়ার, কি লজিস্টিক সাপোর্ট লাগবে, এবং চালু করলে এটা ফাইন্যান্সিয়াল অর্থনৈতিকভাবে ভায়াবল হবে কিনা লং টার্মে, এটা অ্যাসেসমেন্ট করে তৈরি করা নতুন লঞ্চ ও মেরামত করা জলযানের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সুন্দরবন বিভাগের টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার পাশাপাশি বন্ধ ডকইয়ার্ড পুনরায় চালুর দাবি জানিয়েছেন খুলনাবাসী। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। ঘূর্ণিঝড় রিমালের কারণে 29 মে স্থগিত হওয়া 19টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়। শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয় বরিশালের গৌরনদী ও আগৈলঝরা, বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলায়। তবে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। ঝালকাঠিতে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া কাঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। নির্বাচনে ভোটার উপস্থিতি তেমন ছিল না। রাজাপুরের কাউতা মাদ্রাসা কেন্দ্রের দোয়াত কলম ও মোটরসাইকেল প্রতীকের কর্মীদের সাথে সংঘর্ষে 5 জন আহত হয়। কাঠালিয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ কেন্দ্রে আটক করা হয় একজনকে। বাগেরহাটের 3 উপজেলার 193টি কেন্দ্রে ভোট দেন ভোটাররা। এছাড়া বিচ্ছিন্ন ঘটনায় ভোট শেষ হয়েছে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে। তিন ঘণ্টার অতিবৃষ্টিতে আবারও প্লাবিত হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ নিম্নাঞ্চল। শনিবার রাতে মুষলধারের বৃষ্টি নামে অতিবৃষ্টির কারণে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। এতে নগরীর সুরমা নদী তীরবর্তী অন্তত 10টি ওয়ার্ড সহ উপশহর 13 রতন তালতলার প্রধান সড়কগুলো প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায়। এদিকে সিলেটের সব নদ নদীর পানি 2 থেকে 3 সেন্টিমিটার বেড়েছে। কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। এর আগেও অতিবৃষ্টিতে প্লাবিত হয়েছে সিলেট নগরীর 28টি ওয়ার্ড। এতে 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়ে। 15টি আশ্রয় কেন্দ্রে 5,000 লোক আশ্রয় নেয়। ফের অতিবৃষ্টিতে পানি বাড়ায় বিপাকে পড়েছে পানিবন্দী পরিবারগুলো। কুমিল্লার বুড়িচংয়ের জামতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। রবিবার সকাল 8টায় 66 নং পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেনের বাড়ি উপজেলার মিরপুর গ্রামে। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, সকালে জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ পান তারা। ভারত থেকে চোরাই পথে চিনি আনার সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। স্থানীয়রা সংকুচুইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সাথে ঘটনাস্থলে যান। কাটাতারের বেড়া এলাকায় তার মরদেহ দেখতে পান তারা। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফ এর সাথে যোগাযোগ করেছে বিজিবি। বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও 134 বিজিপি ও সেনা সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে মিয়ানমার থেকে ফিরে এসেছে যে সে দেশের কারাগারে বন্দী থাকা 45 বাংলাদেশি। রবিবার দুপুরে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে বাংলাদেশি জাহাজ কর্ণফুলী
টাগ একে করে তাদের মিয়ানমারের জলসীমায় নিয়ে যাওয়া হয়। মিয়ানমারের জলসীমায় অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে তারা ফেরেন স্বদেশে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের এবং মিয়ানমারে কারাভোগ করা বাংলাদেশিদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর আগে গত 25 এপ্রিল দ্বিতীয় দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া 288 বিজিপি ও সেনা সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল। নেত্রকোনা সদর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা। বোমা বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের কাজ শুরু করেছে। রবিবার সকাল 8টা থেকে নেত্রকোনা পুলিশ ও অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা ভাষাপাড়া গ্রামের ওই বাড়িতে ঢোকেন। এলাকাবাসী জানায়, ভাষাপাড়া গ্রামে নির্জন জায়গায় নোয়াপাড়া গ্রামের অধ্যাপক আব্দুল মান্নান প্রায় 20 বছর আগে একটি দোতলা বাড়ি নির্মাণ করেন। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 2 বছর আগে বাড়িটি তিনি আরিফ নামে এক ব্যক্তির কাছে ভাড়া দেন। ওই বাড়িতে জঙ্গি প্রশিক্ষণ চলে এমন খবরে শনিবার বেলা 1টার দিকে পুলিশ বাড়িটি ঘেরাও করে। এলাকাবাসী আরও জানায়, ভাড়া দেওয়ার পর থেকে ভাড়াটিয়ারা বাড়ির সীমানা প্রাচীর আরও উঁচু করে বসানো হয় 20টির মতো সিসিটিভি ক্যামেরা। ভেতরে স্থানীয় কাউকে ঢুকতে দেওয়া হতো না। বাড়িটির ভেতরে 2টি পুকুর রয়েছে। পুলিশের ধারণা, জঙ্গি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা অস্ত্র ও বোমা থাকতে পারে। এরই মধ্যে কিছু সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ। এছাড়া জেলা শহরের বনুয়াপাড়ায় তানভীর কটেজ নামে আরও একটি বাড়িতে জঙ্গি রয়েছে সন্দেহে শনিবার রাত 10টা থেকে বাড়িটি ঘেরাও করে পুলিশ। ধারণা করা হচ্ছে বাড়িটি একটি জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহার করা হতো। জামালপুরের সরিষাবাড়িতে ইজি বাইক চুরির চেষ্টা ও চালককে হত্যার মামলায় 4 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ার সাদাত এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হল মনি তাহেরি, রুবেল মিয়া, জাকির হোসেন ও সোহাগ। এদের মধ্যে সোহাগ পলাতক, জামিনে আছে জাকির হোসেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম আক্কাস জানান, 2016 সালের 1 অক্টোবর সরিষাবাড়ি তারাকান্দি সড়কের মূল বাড়িতে ইজি বাইক চুরির পর চালক লাইজু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা। ধরা পড়ার পর স্বীকারোক্তিও দেয় তারা। দেশের বিভিন্ন জায়গায় আরও কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার নবনিযুক্ত মহাপরিচালক ড মোহাম্মদ আবুল কালাম আজাদ। পরে বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। মুজিববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য 5ম পর্যায়ে 2য় ধাপে নির্মিত গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিংয়ের এই বিষয়ে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কক্সবাজারে সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। শক্তিশালী সিন্ডিকেটের সহায়তায় পরিবেশ নষ্ট করে উচ্চ আদালতের ইসিএ এলাকা ঘোষিত স্থানে অবকাঠামো তৈরি হওয়ায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠনের নেতারা। বাপার জেলা সভাপতি HM এরশাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম কমিল, মোহাম্মদ কলিমুল্লাহ সহ অন্যরা। সিলেট নগরীর চৌহাট্টায় নো হেলমেট নো ফুয়েল প্রচারণার উদ্বোধন হয়েছে। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের ফুয়েল দিলে সেই পাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। সড়কে চলাচলকারী মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্টিকারও বিতরণ করা হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার সম্মেলন হয়েছে। নগরীর একটি কনভেনশন সেন্টারে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সম্মেলনে বক্তারা সুনির্দিষ্ট জাতীয় নীতিমালার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষকদের মতো পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা সহ পূর্ণাঙ্গ পেনশন দাবি করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিরসা মুন্ডার প্রয়াণ দিবস উদযাপন হয়েছে জয়পুরহাটে। স্থানীয় প্রেস ক্লাবের হলরুমে রতনচন্দ্র সিং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কার্তিক চন্দ্র সিং, বর্তন চন্দ্র সিং, শ্রুতি কাঞ্চনমালা সহ অন্যরা। কৃষিতে স্মার্ট প্রযুক্তি ও কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা শীর্ষক সেমিনার হয়েছে কুমিল্লায়। ধান গবেষণা ইনস্টিটিউট সেমিনার কক্ষে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকার পরিচালক ড সুরজিৎ সাহারায়। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। মানিকগঞ্জে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মাসিক উৎসে কর রিটার্ন দাখিলের বিষয়ে ওয়ার্কিং সেমিনার হয়েছে। কর অঞ্চল 12 এর উপকর কমিশনার কার্যালয়ের আয়োজনে মানিকগঞ্জ সরকারি সমন্বিত অফিসের মাল্টিপারপাস হলরুমে এই ওয়ার্কিং সেমিনার হয়।
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে সাতক্ষীরায়। ঈদুল আজহা সামনে রেখে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। নড়াইল সদর উপজেলার সিংহশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গোবরাবাজার এলাকায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে কয়েকশো নারী পুরুষ অংশ নেয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিএনপির আন্দোলনের কথা শুনলে হাসি পায় মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের কেমিস্ট্রি দুটি, দুর্নীতি আর সন্ত্রাস অভিযোগ মির্জা ফখরুলের। নিজস্ব ডকইয়ার্ড বন্ধ করে টেন্ডার সিন্ডিকেটের মাধ্যমে বেশিরভাগ নৌযান দায়সারা মেরামতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ খুলনা বন বিভাগের বিরুদ্ধে। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 19টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। ভোটার উপস্থিতি ছিল খুবই কম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।